হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা ফুটন্ত মুসুর ডালের ভেতর ডিম দিয়ে দেখেছেন কখনো? অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আজকে আমি মুসুর ডালের ভেতরে, ফুটন্ত মুসুর ডালের ভেতরে ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। খুবই সোজা রেসিপিটি। আমি এখানে 3খানা পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি 1 বাটি মতন মুসুরির ডাল ঘন্টা 2 আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2। দেখুন কতটা নরম হয়ে গেছে, আর ডালটাও কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি আজকে 4টে ডিম ব্যবহার করব। 4টে ডিমই আমি এটাকে ফাটিয়ে রেখে দিচ্ছি। একটা বাটিতে একটা করে ডিম ফাটিয়ে রেখে দেব। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা যখন গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে গেছে, সামান্য 1 চিমটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না। দিয়ে দিলাম গোটা গরম মশলা, সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। 2খানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, আর অনবরত নাড়ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। 1 টেবিল চামচ মতো লবণই দিলাম, পরে প্রয়োজন হলে আরও দিয়ে নেব। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, তারপর আবার হাই করে দিয়েছি। দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে মশলাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন আস্তে আস্তে মশলা গাদায় কিন্তু তেল বেরিয়ে আসছে। এবার আমি কিছুটা মশলা, মানে ভাজা পেঁয়াজ আর কি, আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কেন তুলে রাখছি সেটা আমি পরে বলছি। কিছুটা রেখে দিলাম আর কিছুটা তুলে রাখলাম। এবার আমি জল ঝরানো মুসুর ডালটা দিয়ে দিয়েছি। পুরো মুসুর ডালটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, খুবই পুষ্টিকর, খুবই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি এত অল্প সময়ের ভেতর তৈরি হয়ে যেতে পারে, আর খরচটাও তো খুবই কম। ডালও হাই প্রোটিন আছে, আর ডিমেও প্রোটিন আছে। তাই বুঝতেই পারছেন খুবই প্রোটিনযুক্ত একটা খাবার আজকে তৈরি হয়ে যাচ্ছে। এবারে আমি 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। ডালটা এমন করে দেবো যাতে মুসুর ডালটা পুরোটাই ডুবে যায়। আর গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না যদি গরম জলেই সেদ্ধ করে নেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এটাকে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি। দেখেই মনে হচ্ছে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে।
এবার আমি ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে একটু ঘেঁটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি ডালটা একেবারে স্মুথ হয়ে যাবে। একটু ছাড়া ছাড়া মতন রয়েছে, একটু ডাল ঘুটুনি দিলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একেবারে লো করে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে অফও করে দিতে পারেন, যেমন ডাল ঘুটুনিটা দেবেন, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখুন হয়ে গেছে, ডালটা কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে, খুন্তি দিয়ে আপনাদের দেখাচ্ছি, ডালটা বেশ স্মুথ হয়ে গেছে। ডালটা আবারও ফুটতে শুরু করেছে, আমি এবার লবণটা দিয়ে দিলাম, লবণটা একটু কম লাগছিল, লবণটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি ভেঙে রাখা একটা ডিমের ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই করেই রেখেছি। একটা ডিম দেওয়ার পর একটুখানি ওয়েট করে আর একটা ডিম দেবেন। খুবই অসাধারণ টেস্টি একটা রেসিপি, খেতে সত্যি বলছি অসাধারণ লাগে। আমি এই করে 4টে ডিমই গরম ডালের ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নেব, একেবারে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন 5 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি, ডিমগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটু নাড়াচাড়া করেছি আলতো হাতে, আমি পুরো ঘেঁটে দেব না। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, খুবই টেস্টি হবে। আর একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতন, 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। এবার আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বুঝতেই তো পারছেন বন্ধুরা, খুবই টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে না এটা হলে পরে আর কিছুই চাই না, এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ঢাকা দিয়ে মিনিট 2 রেস্টে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। 2 মিনিট বাদে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ডাল তো প্রত্যেকেরই খুবই প্রিয় জিনিস, ডিমও খুব প্রিয়। ডাল আর ডিম যদি একসাথে রান্না করা যায় তাহলে কেমন হয়, আজকে আমি সেটাই করে দেখালাম। সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো। খুবই সাধারণ পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে সত্যি বলছি অসাধারণ লাগে। আমি ভয়েস ওভার করছি, আমি এটা খেয়ে বলছি। বন্ধুরা, রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই একদিন এরম করে বানিয়ে নিন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।